নমস্কার বন্ধুরা, সুপ্রতীক টক নিউজে আপনাদের স্বাগত জানাই। একই গাড়িতে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ হলদিয়ার অফিসে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকলো বাংলা। কিন্তু শুধুই কি ঐক্যের বার্তা? নন্দীগ্রামের পাটিগণিত আর ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর চ্যালেঞ্জ, সবকিছু নিয়েই মুখ খুললেন শুভেন্দু অধিকারী আজকে। কেন তিনি বলছেন এবার নন্দীগ্রামে জেতা অনেকটাই সহজ, কেনই বা তিনি ভবানীপুর নিয়েও এতটা আত্মবিশ্বাসী, আজকের ভিডিওতে এটাই অ্যানালাইসিস করব। হলদিয়ায় এক বিশাল র্যালির মাধ্যমে তিনি তার মনোনয়নপত্র জমা করলেন। ওনার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং দিলীপ ঘোষ। তবে এখন সব থেকে বেশি চর্চা হচ্ছে শুভেন্দু অধিকারীর দেওয়া ভাষণ নিয়ে। 2021-এর থেকে 2026-এ রাজনৈতিক সমীকরণ কতটা বদলেছে বিজেপির, ওটাই আপনাদের জানাবো। শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য হলদিয়াকেই বেছে নিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর মতে এই ধর্মেন্দ্রজি, যিনি শুভেন্দু অধিকারীর সাথে ওই দিন র্যালিতে ছিলেন, তিনি শুভেন্দু অধিকারীর কাছে একজন বড় ভাইয়ের মতো। 2021 সালে শুভেন্দু অধিকারী যখন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেদিনও তিনি শুভেন্দু অধিকারীর পাশে ছিলেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী জানান মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ভূপেন্দ্র যাদব এবং জেপি নাড্ডার মতো শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে শুধু ফোন কল নয়, তিনি আশীর্বাদও পেয়েছেন। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুবাবুর উপর কতটা ভরসা রেখেছেন। তাই তিনি স্পষ্টভাবেই বলেন যে নেতৃত্ব আমার উপরে যা ভরসা রেখেছে, সেই ভরসাকে আমি কোনোভাবেই ভাঙতে দেব না। জনগণকে সাথে নিয়ে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটিয়ে তার মর্যাদা রাখার চেষ্টা করব। আর আজকের দিনে সব থেকে হাইলাইটেড খবর ছিল শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের একই গাড়িতে একসাথে যাওয়া। অনেকেই মনে করতেন যে বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, কিন্তু শুভেন্দুবাবু আজকে তা ভুল প্রমাণ করলেন। তিনি বলেন বিজেপি কোনো ব্যক্তির পার্টি নয়, এটি একটি শৃঙ্খলা পরায়ণ পার্টি। নেতৃত্ব যা নির্দেশ দেবে সেটা দিলীপ ঘোষও মানবে, আবার শুভেন্দু অধিকারীও মানবে। শুভেন্দু অধিকারীর লক্ষ্য একটাই, মমতা ব্যানার্জি হাটাও, বাংলা বাঁচাও। শুধু তাই নয়, তিনি বলেন এবার পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে উৎসাহ আগের বারের থেকে অনেক বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন 2021 সালে পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় যা জোশ ছিল পার্টির, এখন তার 3 গুণ বেড়েছে। আরো পশ্চিমবঙ্গের মানুষ আর এক মুহূর্ত এই অপশাসন আর জঙ্গলরাজ সহ্য করতে চাইছে না। এই শুভেন্দুবাবু নন্দীগ্রামের ভোটের পাটিগণিত নিয়েও খুব স্পষ্ট কথা বলেছেন। তার মতে যখন মমতা ব্যানার্জি নেমেছিলেন, অর্থাৎ 2021 সালের লড়াইটা ছিল খুবই কঠিন। কারণ নাকি তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল এবং মমতা ব্যানার্জি সিএএ এবং এনআরসি নিয়ে ওই মুসলিমদের ভুল বুঝিয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। শুভেন্দুবাবু দাবি করেন মুসলিম মানুষ এবার বুঝে গেছে যে মোদিজির শাসনেই তারা সুরক্ষিত। শুধু তাই নয়, হিন্দু ভোট এবার অনেক বেশি ঐক্যবদ্ধও হয়েছে। তাছাড়াও এসসি এসটি অর্থাৎ তফসিলি জাতি এবং উপজাতির ভোটগুলোও বিজেপির দিকে কঠোরভাবে দাঁড়িয়ে রয়েছে। এই তফসিলি জাতি এবং উপজাতির প্রতি শুভেন্দুবাবু কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি পরিষ্কারভাবেই বলেছেন 2021 সালে আমি কোনোভাবেই জিততে পারতাম না যদি এই জাতি এবং উপজাতির ভোট 65টি বুথে 500+ করে আমাকে যদি লিড না দিত। তাই তিনি তাদের ভগবান হিসেবে সম্বোধন করেন এবং কৃতজ্ঞতা জানান। শুধু নন্দীগ্রাম নয়, শুভেন্দু অধিকারীর এবার টার্গেট ভবানীপুরেও রয়েছে। তিনি মনে করিয়ে দিয়েছেন যে 2014-তে তথাগত রায় যখন দাঁড়িয়েছিলেন ভবানীপুরে, তখন ভবানীপুরে বিজেপিরই লিড ছিল। তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাপ্পা ভোটার, মৃত ভোটার এবং ফেক ভোটার দিয়ে এতদিন জিতে এসেছেন, কিন্তু এবার এসআইআর এর পর তা সম্ভব হবে না। তাই শুভেন্দুবাবু তার আগামী দিনের সূচিও জানিয়ে দিয়েছেন। 23 তারিখ পর্যন্ত তিনি নন্দীগ্রামে থাকবেন, 24 তারিখ সকাল থেকে তিনি ভবানীপুরে থাকবেন। 29 তারিখ পর্যন্ত মমতা ব্যানার্জিকে হারানোর কাজ সম্পন্ন করে তিনি স্ট্রং রুম সিল করবেন। তিনি খুবই আত্মবিশ্বাসী যে এবার ধর্ষকমুক্ত বাংলা গড়বার জন্য সাধারণ মানুষ ভোট দেবে। আরজিকর কাণ্ড এবং সন্দেশখালির মতো ঘটনাগুলোকে তিনি মূল ইস্যু হিসেবে তুলে ধরেছেন। সাধারণ মানুষ বলছেন বিজেপি ক্ষমতায় আসতে হলে ডোর টু ডোর প্রচার করতে হবে, কারণ এতে জনসংযোগ আরো বাড়বে। বাংলার কাণ্ডারি একজন কাউকে হতে হবে। বাঙালির মধ্যে এই মানসিকতা এখন তৈরি হয়ে গেছে। তাই শুভেন্দু বাবু সহ পুরো বিজেপির টিমকে ভোটে জিতে দেখাতেই হবে। দরিদ্রতা, বেকারত্ব দূর হোক,
কর্মসংস্থান আসুক, ধর্ম এবং কর্মের জয় হোক। বিজেপিকে ক্ষমতায় আসতে হলে কিছু জিনিস স্পষ্ট করতেও হবে। আমরা সাধারণ মানুষেরা দিশেহারা হয়ে পড়েছি। কাকে বিশ্বাস করব, কার কথাই বা শুনবো? আজ এক কথা বলছেন, আগামীকাল আবার অন্য কথা বলছেন এই রাজনৈতিক দলের নেতারা। অনেকেই বলছেন ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোতেই জিতবেন শুভেন্দু অধিকারী। আবার তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে শুভেন্দুবাবু এবার দুটো বিধানসভাতেই হারবেন, ওনার রাজনৈতিক কেরিয়ার একেবারেই শেষ। বিজেপিকে প্রচারের জন্য বুথ লেভেলের ম্যানেজমেন্টকে শক্ত করতে হবে, কর্মীদের উদ্দীপনা এবং পাবলিক রিয়াকশনকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেও হবে। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর এই আত্মবিশ্বাস কি এবার ভোট বাক্সে প্রতিফলিত হবে? একই গাড়িতে শুভেন্দু এবং দিলীপের এই ঐক্য বার্তা কি বিজেপিকে জয় এনে দেবে? শুভেন্দুবাবু স্পষ্টভাবে হুঙ্কার দিয়ে বলেছেন 4 জুন দেখা হবে। আপনাদের কি মনে হয় নন্দীগ্রাম এবং ভবানীপুরে এবার কি কোনো বড় পরিবর্তন আসতে চলেছে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।